হে গাইস, গুড মর্নিং। তো আজকে ব্লগটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। তো অলরেডি আমরা চলে এসেছি আমার মামা বাড়িতে। তো এখানে বিয়েবাড়ি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি না, আমার মায়ের মামা বাড়ি। তো এসেছি। কী নাম ভুলে গেছি, কোথায় কী নামটা ভুলে গেছি। হ্যাঁ যাই হোক, ও সিয়াখালাই তো। যাই হোক, কালকে চলে এসেছি। তো কাল থেকে ব্লগ বানানোর কথা, কিন্তু আমি ব্লগ বানাইনি। আমি আজ থেকে ব্লগ স্টার্ট করছি। এখন তো ঘুম থেকে উঠেছি, চোখ মুখ খুলে গেছে আমার। তো এবার গায়ে হলুদ হবে, গায়ে জন্য রেডি হবো, তারপরে বিয়ে হবে। আমরা এখন চা খাচ্ছি বসে বসে, সবাই এখানে গল্প করছে। আর দিদা মা সবাই গল্প করছে এখানে, আমরা চা খাচ্ছি। এরপর গিয়ে সাজবো, কিন্তু সাজা তো আর হচ্ছে না। ও মায়ের মুখ পরিষ্কার করে দিতে হবে। দেখো এইদিকে আয়ে একটু কানি আসে না। বলছি এখানে রান্নাঘরটা হেবি সুন্দর, কি সুন্দর রান্নাঘরটা। তো বসে আছি আমি, আবার লাল চা খাবো বলে। তো কাল থেকে ভিডিও করলে ভালো হতো, কালকে নাচ টাচ হয়েছে, হেবি মজা হচ্ছিলো। কিন্তু কালকে ভিডিও করলাম না কেন কে জানে। ভিডিও করে দেওয়ার অ্যাকচুয়ালি কিছু ছিল না, ওই জন্য ভিডিও করলাম। নাহলে আবার ভিডিও করবো, ব্লগ ছাড়বো, কি ব্লগ ছাড়বো। তাও তো আমি একটা ব্লগ ছেড়েছিলাম, যেখানে ধুরন্ধর বই দেখতে গেছিলাম। তারপরে আমাদের ওখানে বালিতে দেব এসেছিলো, তো দেবকে দেখতে গেছিলাম। কিন্তু ওই ব্লগটা তো উড়িয়ে দিয়েছি। যাই হোক, কিছু করেন না। রেডি হয়ে গেছে আমি গায়ে হলুদের জন্য, বাট ব্রণ হয়েছে আমার, কি যে কষ্ট। হলুদ শাড়ি পরেছি গায়ে হলুদে। মুড়ি দেওয়া হয়েছে আমাদের, মুড়ি খেতে চলে এসেছি, সবাই বসে গেছি। হা 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 হা, ও তাকাও। এই এতক্ষণে এসছে চুনো গোলো গোলো লো ওলো ওলো ও ও ও ও ও ও হয়ে গেছে। এখানে বলুতো করছে, কি হয়েছে কে জানে। ওকে জল চালিয়ে দিয়েছে, এখানে কাজ হচ্ছে। গায়ে হলুদ আসবে, ওখানে সাজানো হয়েছে। ওখানে মাম্পি মাম্পি করছে কেন কে জানে, কে এটা আমাকে মাম্পি মাম্পি করছে, সে চিনি না এটাকে আমি। মানে নানিমু করছে, ওখান দিয়ে করবো। আচ্ছা আমাকে ভিডিও করার জায়গা খুঁজে দিচ্ছে, কোথা দিয়ে ভিডিও করবো। এইদিকে যাবো না ওইদিকে যাবো, তারাও যাচ্ছি। হ্যাঁ, আরে বাবা রে, শাড়িটা এত লুটিয়ে পড়েছি কেন ভগবান জানে। সামনেটাই লুটে গেছে, পিছনটা খালি লুটে যাচ্ছে। হ্যাঁ টানোটা। এখানে বিয়ের কোণে ঘুরে বেড়াচ্ছে, না ঘুরে বেড়াচ্ছে না, কাজ করছে। যাই হোক, সবাই হলুদ হলুদ পড়েছে, আমিও হলুদ পড়েছি যদিও বা। সব হলুদ হলুদ, ও মাই গড কি সুন্দর লাগছে, বাহ বাহ বাহ। আরে তো ফটোশ্যুট হচ্ছে এখানে, ফটোশ্যুট। ও মাই গড, মানে গায়ে হলুদ হবে। এখন তো বৃদ্ধির সাজ সেজে আছে, এটা এখন গায়ে হলুদের জায়গা। এখানে গায়ে হলুদ হবে, সুন্দর করে অ্যাস্থেটিক ফটোশ্যুট হবে, অ্যাস্থেটিক ফটোশ্যুট। তো এটা গায়ে হলুদের তত্ত্ব। গরমে জীবন খারাপ হয়ে গেছে। বিয়ের সময় বিয়ে বাড়ির সময় সব ওঠে মাথার মধ্যে, ব্রণ, এখানে ব্রণ, ও ঠিক ভালো লাগে। তো বসে আছি আমরা, কি রোদ। তো শাড়ি আবার চেঞ্জ করে নিয়েছে, বা শুধু মুকুটটা একটু পিছনে হতো, ঠিক আছে। ফটোশ্যুট হলুদে, হ্যাঁ তো হলুদ মাখিয়ে দিয়েছে আমাদের। তো এত রোদ, এখন ওরা চান করাতে যাচ্ছে, কিন্তু
আমি যাব না, প্রচুর রোদ। তো এখন আমি যাব নিজে চান করতে, কারণ আমি চান করিনি, কারণ জানি এখন হলুদ মাখাবে, আমাকে ভূত বানিয়ে দেবে, নিজে পুরো ভূত বানিয়ে দিয়েছে, ওই জন্য আমি চান করিনি। এখন চান করতে যাবো, পুরো আস্তে আস্তে ভ্যাক করে চানটা করে নেবো, করে নিয়ে তারপর আবার ভিডিও করবো। হ্যাঁ, আমি চান করে রেডি হয়ে গেছি, হলুদ শাড়ি ছেড়ে দিয়েছি, সবুজ জামা পরে নিচ্ছি। কি গরম রে বাবা, এত গরম, রাত্রিবেলাতে কি হবে কে জানে, এত গরম। আরে চান হয়ে গেছে, এবার যাচ্ছি আমি খেতে, কারণ প্রচুর খিদে পেয়েছে আমার, অনেক খিদে পেয়েছে, কারণ তখন খেয়েছি কী করে, দুপুর কত তাড়াতাড়ি দুপুরও হয়ে গেল, এই তো মনে হলো একটু আগে খেয়েছি। হাত ধুতে মাখা হলো তোর, হাত ধুয়ে তাও বলছে হাত ধু, যাই হোক। তো আর্ধেক জিনিস আমি খাবার না, কারণ খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি খেয়েও নিয়েছি আর্ধেক জিনিস। তো দিয়েছে হচ্ছে এই ভাত, ডাল, শুক্তো, আলু পটল, দিয়েছে পমপ্লেট মাছ, এত কিছু দিয়েছে। আমি খালি ভাত, ডাল আর পমপ্লেট মাছ আর আলুর চিপস, এই 4টে জিনিস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি, এবার রেডি হব। বাট এখানে দেখো পদ্ম পাতা, এখানে অনেক কিছু আছে, মাছ আছে, কুকুর আছে, এই এখানে প্ল্যান্টেশন করেছে কেমন দেখো, ভালোই লাগছে দেখতে। এই দেখো পদ্ম ফুল হচ্ছে, বাহ, করতেও তো হয়েছে, বাহ ভালো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। যাই, এবার আমি রেডি হয়ে যাই, সবাইকে রেডি করে দিই আগে, তারপর আমি রেডি হবো। তারপরে কিছু করে বুঝছি আমার। তো গাইস রেডি হয়ে গেছি, সবাই চলে এসছে, আমার সবাইকে রেডি করতে করতে আমার রেডি হতে দেরি হয়ে গেছে। আমি এখন সব রেডি হয়েছি, 8টা বাজতে যায়। তো যাই হোক, এবার যাবো, স্টার্টার খাবো, মেন কোর্স খাবো, আসতে গেল। তো যাই হোক, খেয়ে দে আমি বাড়ি চলে যাবো। এখানে ছবি তোলা হচ্ছে, ও মা, ও মাই গড। তো সব ফুচকা খেয়ে আসে, ঝাল দিয়েছে, কি গরম লাগছে রে, তুই একটু পূজা কাটছে। আমাদের মা বাড়ি সবাই চলে এসছে। এই রিজু মুখ দেখা, রিজু রিজু তোর মুখটা দেখা, তাহলে ভিউজ আসবে না, আগের দিন বলেছিলি। আউ আউ, কি খেললি রিজু তাহলে এসে? কিছু খাসনি, মিথ্যে কথা বলবি না। আমি ফুচকা লস্যি, মিথ্যে কথা। এদিকে আয় না, লজ্জা পাচ্ছি না, এই লজ্জা পাচ্ছে, এই আমি আসতে পারি না, তুই লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ ব্লগ বানাচ্ছি, না না ও এসে লজ্জা পাচ্ছে, লজ্জায় এখানে আসতেই চাইছে না, ভগবান। তারা হচ্ছে সেই 3 নম্বর ম্যাচের লাইন, ওই বাবারে কত ভিড়। হ্যাঁ ব্লগে তো বানাচ্ছি, বিয়ে বাড়িটা খেতে এসেছি, কি ভিড়। হ্যাঁ টাকা টাকা অরিন্দম টাকা, ও লজ্জা তাকাচ্ছে না। এই তো ঠিক আছে ঠিক আছে, হবে না। তো আমরা বসে গেছি খেতে, ঠিক আছে, জুতো করে পাইনি, আমি জুতো করে পাইনি, আমি দাঁড়িয়েছিলাম, আমাকে ডাকলো, আমি চলে এসেছি, বসে গেছি খেতে। হ্যাঁ এরা একটু গেল দৌড়ে দৌড়ে, একটু সিটটা ধরলো, আমি দাঁড়িয়েছিলাম, আমাকে ডাকলো, চলে যাই। তো একদম লাস্টে বসেছি, চেয়ারগুলো ডান্স করছে এরকম করে, আমরা ডান্স করছি এরকম করে, হাস 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 হাস। হ্যাঁ এই তো একটু ডান্স কর, মানে এরকম নড়ছিল বলে খেতে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হাই হাই হাই, হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। আমাদের চিকেন সাটে আর নান পড়ে গেছে আপাতত। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই বিয়ে বাড়ির সময় মাথায় ব্রণ হতে হয়। তো ভাই চিকেন সাটেটা হেভি ছিল, চিকেন সাটেটা সবথেকে বেশি ভালো লেগেছে। চিকেন সাটে ছিল, নান ছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, শুধু রাইস, বেকড রসগোল্লা, আইসক্রিম, পাপড়, তবে যেগুলো হয় সেগুলো ছিল। তো
পেট তো ভরে গেছে, যাই হোক এবার জামা ছাড়বো, দিয়ে যাবো সোজা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো আরাম। তারপরে আবার দেখা হচ্ছে বউ ভাতে। আমাদের রাস্তা কি সুন্দর হয়ে গেছে। তো গাইস, তো আজকে আবার পরের দিন, বিয়ে তো কালকে হয়ে গেছে, এসে 12টার সময় ঘুমিয়ে পড়েছি। তো আজকে উঠেছি, ঘুম থেকে উঠেই গান করতে বসে গেছি, কারণ আমার গানের পরীক্ষা আছে। গানটা আমি করতে পারি না তো, যাই হোক এরও গানের পরীক্ষা আছে, গান করছি, তোমাদের গান করছি না, গান কর স্টার্ট। আমরা চাষ করি আনন্দে, কর। চাষ করি আনন্দে। তো ওর গান শুনলে আমার গান শুনতে হবে না, আমি গান করতে পারবে না। আমার গলা ধরে গেছে, দুদিন আইসক্রিম খেয়েছি, আমার গানের পরীক্ষা গলা ধরে গেছে, এসিতে ঘুমিয়েছি, পুরো গলা ধরে গেছে। এই ছেলেটা এখানে বসে আছে বাঁদরের মতো, ছেলেটা এখানে বাঁদরের মতো বসে আছে। ও স্টাইল স্টাইল, ও অ্যাস্থেটিক ছবি আসবে, অ্যাস্থেটিক। তো তারপরে দেখি আর কি হয় আজকে, তারপর সেটা ভিডিও করে সব একটা ভিডিওতে দিয়ে দেবো, সব একটা ভিডিওতে। হে গাইজ, আমরা যাচ্ছি এখন, এরা তবলার পরীক্ষা আছে আজকে, এখন ওরা তবলা কি করতে যাচ্ছে, রিপেয়ার করতে যাচ্ছে, রিভাইজ করতে যাচ্ছে, আর একবার করবে, তারপরে এসে যাবে তবলা পরীক্ষা দিতে। তো এই জায়গাটা কি সুন্দর, ওই জন্য ভিডিও করছিলাম। হ্যাঁ একটু রোদ আছে, ঠিক আছে বুঝে গেছি। আমার জন্য একটু প্রে করতে বলো। তোর জন্য কি প্রে করবে? আমার জন্য। ও আচ্ছা, আমি তো দূরে আছে তো, এবার কোনোটা পাস করবি না অন্য কিছু সেটাই। আচ্ছা ঠিক আছে, ওর জন্য একটু প্রে করে দিও, ঠিক আছে? আমার জন্য। আচ্ছা ওর জন্য প্রে না করলেও চলবে, এম তো পাস করে যাবে, চাপ নেই, তো পাস করলেই হবে। পাস করলে কি হবে? পাস করলে আর কি হবে, পাস করা নিয়ে কথা, পাস তো করেই যাবে। গানের পরীক্ষা কে ফেল করে? আমি করিনি, মানে করতেও পারি, সেটা বড় কথা না। নিজে সানস্ক্রিন মেখেছে, আমাদেরকে রোদে ধার করে দিয়েছে। মুখটা চকচক করছে আমার, বাহ করছিস। হ্যাঁ বাহ ভাই, আমরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছি, হাই কর। হ্যাঁ কি সুন্দর জায়গাটা রে, সানস্ক্রিন মেখে। হ্যাঁ সানস্ক্রিন তো মাখতেই হয়, তুই একটু সানস্ক্রিন মেখে আসতে পারতিস, তাহলে কালো হবি না। তো আমাদের না, আমরা কোথায় যাচ্ছি, এদের এখন তবলার প্র্যাকটিস শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি আছি। তো আমরা আমাদের মেন রোড দিয়ে যেতে বারণ করেছে, তাও আমরা মেন রোড দিয়েই যাচ্ছি। ও ফোনই উল্টে দিয়েছে, বাহ, কারণ ওই রাস্তাগুলোতে হেভি কাদা ছিল। আস্তে 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 আস্তে, পিছনে পিছনে এই যে পিছনে আমাদের এই যে খ্যাপা আসছে, আমাকে একটু উল্টে দিল, আগে থেকে উল্টে দিল, ওর পায়ে লেগেও গেল, চাকাটা ঘুরিয়ে দিয়েছে। আমি ঠিকঠাকই চলছি, আমি যাচ্ছি ওইদিকে, চাকাটা ঘুরিয়ে দিয়েছে, ওই এইরকম এইদিকে খেলে হেলে যাচ্ছে, হাতে চালাতে পারছে না, হেলা। তো একটা স্কুটি খোঁজ এখানে, ঠিক আছে, একটা স্কুটি কি, ঠিক আছে, তারপরে স্কুটি করে চালিয়ে চালিয়ে হাই চলেছে, নাহলে আজকেই উড়ে যাবে। ঠিক আছে, আজকে উড়ে যাবে। তারপর আজকে আমাদের এখানে বাউল আছে। হ্যাঁ আজকে আমাদের এখানে বাউল আছে, রাইট, আবার তবলা পরীক্ষা। হ্যাঁ আজকে আমার তবলা পরীক্ষা আছে, অলরেডি মাস পড়ে যাচ্ছে। হ্যাঁ আজকে কিছু পাচ্ছে না এরা, এরা কি পরীক্ষা দেবে, আমি যদি পাচ্ছিলাম না, আমি আবার তেওরাকে তো আলাদাই বলে দিচ্ছি, তেওরা তালকে তো আলাদাই বলছিল। হ্যাঁ বলছি, এখানে বলা যাবে না, গাইস এদেরকে কে বোঝাবে, একটুখানি পাচ্ছি নি কথা, একটু সাহস জোগাবে, তার জায়গায় আমাকে এসে উড়িয়ে দিচ্ছে। ভেবে নিয়ে বলবে তুই, হ্যাঁ তুই একটু ভেবে নিয়ে বলবি। আরে আমি জানি, আমি তো এবার মানে ছন্দটা বলতে গেলে আমার মাঝখানে আসছে ছেলেটা। আমাদের এখানের নদীর পোল ভেঙে চলে গেছে, মানে জলের স্রোতে পোল ভেসে চলে গেছে, জায়গাটাই তো দেখাচ্ছি। ওই যে ওখানে পোল ছিল, ভেয়ে এসে চলে গেছে। কি বড় জায়গা, এটা ব্রিজও করে না। কি নাম, কেশবপুর। সো হে গাইজ, বউ ভাতের জন্য রেডি হয়ে গেছি, সব সেম সেম পড়েছি আমরা, এখনো প্যান্ট পরিনি, আমার তো সেম সেম, সব সেম সেম পড়েছি। ও আমি তো টিপ দিইনি, এই বাবা। তো যাই হোক, আমার আউটফিটটা তো হেভি, তাও হ্যাঁ
তো চুলটা বেঁধে রেখেছি কারণ গরম করছে, গিয়ে খুলে নেবো। এখন যদি চুলটা খুলি তাহলে যেভাবে চান করে যাবো, চুল খুব বেঁধেও ভালোই লাগছে দেখতে। আমাকে দেখা। ও মাও চলে এসছে রেডি হয়ে, এবার গাড়ি ধরবো আর চলে যাবো। আমার গলা খারাপ হয়ে গেছে, আমার গানের পরীক্ষা আছে ভগবান। সো হে গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো। আমরা পিছনে বসে আছি 4 জন, সামনে 3 জন আর একজন। বাবারে কতজন বসেছি, আমি মরে যাচ্ছি। মা এই চকচক করছে, হাই হাই করে দাও মামি, হাই করে দাও। হাই এই যা মামি হাই করলো না, হ্যাঁ হাই করেছি, ঠিক আছে। মামাকে হাই কর তো বাবা, যে যে বাবাকে হাই করতে হবে না, ঠিক আছে। তো গিয়ে দেখা হচ্ছে, গিয়ে ভিডিও করবো। জানি কেমনটা মানে awkward লাগবে, বাট এই তো আরও আছে। এই যো হাই হাই, সবাই হাই করে দিয়েছে। এবার টাটা বাই বাই, পরে দেখাচ্ছি আবার। তো চলে এসছি আমরা, বাজি ফাটছে। বাপরে কি বাজি ফাটছে! ও এই যে বর বউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ছবি তুলে রাখছি আমি, ভিডিও করে রাখছি, চাপ নেই। একটু দেখি মুখটা, লাগছে দেখতে। বলিউড বলিউড বলে একটু ঝিকিমিকি ঝিকিমিকি জামা পড়েছি আজকে, ফার্স্ট বার এরকম ঝিকিমিকি ঝিকিমিকি জামা পড়লো। তো আজকে আবার বসে গেছি। আজকে একটু ভিডিও করতে লজ্জা লাগছে, কোনের বাড়ি এসছে তো এই জন্য, মানে কোনের বাড়ি বলছি, বোনের বাড়ি, সরি। আজকে আমাদের যুদ্ধটা করতে হয়নি এই ব্যাপারটা। হ্যাঁ আজকে সিট পেয়ে গেছি, আগে এসে সিট পেয়ে গেছি, আগে তাদের বসে গেছি, মানে কোনে যাত্রী আসার আগে আমরা এসে বসে গেছি। খেয়ে নেবো, খেয়ে দে তারপর আমরা স্টার্টার খাবো, ফুচকা, আগে মেন কোর্স খাবো। দেখো হ্যাংলা এখানে বসে আছে, খাবার পুড়ে গেছে বেচারা, কাঁদছে, কারণ ওর টিস্যুটা আমি নিয়ে নিয়েছি। সেটা আমি ওকে বলবো না। এই ছেলেটা লজ্জা পাচ্ছে না, কথার ওপর কথা বলে আছে কিন্তু লজ্জা পাচ্ছে না আজকে। হ্যাঁ তুই হিন্দি বলিস, তুই বাংলাতে বল। তো ও আচ্ছা, ও জিজ্ঞেস করছে ওকে কেমন দেখছে, প্লিজ কমেন্ট করো ওকে কেমন দেখতে। কোনো মেয়ের পছন্দ হলে প্লিজ কমেন্ট করো, আমি তাহলে ওর নাম্বারটা দিয়ে দেবো। আমার বিয়ে দিয়েই ছাড়বে, তারপর একটা বিয়ে পাবো আমি, একটা বিয়ে। ইয়েস, আগে তো দিদির বিয়ে হয়, তোমরাই বলো। আমারটা পরে, আমার দেরি আছে এখন। না না না, ভালো হয়েছে, হেভি হয়েছে, এত সুন্দর করে জীবনে খাইনি আমি। মাংস এত ভালো, এত সেদ্ধ হয়েছে, সে একবারে খুলে চলে যাচ্ছে। হ্যাঁ মাখ এরকমভাবে ভিডিও করা উচিত না, সবাই দেখছে হাঁ করে, ঠিক আছে। পরে বলছি কী কী খেলাম। চলো টাটা। তো আমি কেমন জামা পড়ছি সেটাই তো দেখানো হলো না। চল তোমাকে ভিডিও করে দেখা কেমন লাগছে আমাকে, ঠিক আছে। তো এটা তত্ত্ব এসছে, টুরু টুরু। তো না ও খাচ্ছে বাতে। তো রিজু আমাদের বললো বউয়ের কি নিতে, রিয়াকশান নিতে, বাট আমি বলছি আমি এতটা এখন ওরকম হয়ে যায়নি যে বউয়ের সোজা রিয়াকশান নিয়ে নেবো। এখানে যদি ভিডিও করেই দেখাতে পারি, বা রিয়াকশান নিতে পারবো না, আমার এটা চলে যাচ্ছে। হ্যাঁ এটা সোজা রাখতে হবে, সেটা ভালো লাগছে। ও আর ড্রেসটা কেমন লাগে সেটাও বলো, ঠিক আছে। হ্যালো গাইস, এইটা হচ্ছে দিদি, যার বিয়েতে আমরা এসেছি। হ্যালো, আমি কিছু রিয়াকশান দিন। কি রিয়াকশন দেবো? বিয়ে করবেন না গাইজ, খুব কষ্ট, খুব গরম, গরমে নাজেহাল হয়ে যাচ্ছে, হয়ে গেছে রিয়াকশন। তো এ করে দেখিয়েছে, এ রিয়াকশান নিয়েছে, লিটারালি কি ওকে বললাম যে তুই যা গিয়ে রিয়াকশান নিয়ে, ওই সত্যি গিয়ে জিজ্ঞেস করছে বউয়ের কেমন লাগছে। প্যান্ট খুলে দিতে বলছি, প্যান্টটা খুলে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব শেষ, এবার বাড়ি চলে যাচ্ছি। আমার কালকে সকালবেলা উঠে বাড়ি যেতে হবে। কটায় উঠবো জানো? এই চারটের সময় উঠে বাড়ি যেতে হবে। তুই কালকে ছুটতে যাবি? মানকো বলে দাও না। ও কালকে তো ছুটতে যাবে না, উঠতে হবে। 11টা বাজে। তো দেখা হচ্ছে, টাটা, বাই বাই।